নিয়মিত 30 মিনিট করে হাঁটবেন। পাশাপাশি আমাদের জানতে হবে তার কোনো রোগ আছে কিনা। এখন ওজন বাড়া কিন্তু আমাদের এখন জাতীয় সমস্যা। এই ওজন বাড়া যে বেড়ে যাচ্ছে, এটা কমানোর প্রথম ধাপ হচ্ছে ওষুধের চেয়েও আমরা কি বলবো জানেন, লাইফস্টাইল মডিফিকেশন। অর্থাৎ আপনার জীবনের যে মান, জীবনযাপন পদ্ধতি, মান নিয়ন্ত্রণ, সেটা। তাহলে সেটা কিভাবে আসে? একটা আপনার খাবার, আমরা কি বলি? আমরা বলি যে কার্বোহাইড্রেট কম, লো কার্ব, অর্থাৎ ভাত, রুটি, মিষ্টি জাতীয় খাবার, গুড়, চিনি ইত্যাদি সে কম করে খাবে, পরিমিত খাবে। এবং এর সঙ্গে তার যোগ হবে প্রচুর টাটকা শাকসবজি, ফল এবং পর্যাপ্ত পানি। টাটকা শাকসবজি, ফল কেন বলছি? দুটো কারণে। একটা তো তার স্বাস্থ্য ভালো থাকবেই, রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়াবে, কিন্তু এখানে কিন্তু আপনার ক্যালোরিটা অনেক কম যায়। পেট ভরবে কিন্তু ক্যালোরি কম যাবে। আর খাবার খেতে হবে হচ্ছে আপনার বেশ অনেকবার, কমপক্ষে 6 বার। আমরা আগে কি বলতাম? মাছে ভাতে বাঙালি, আমরা 3 বেলা পেট পুরে ভাত খাবো, মাছ খাবো। কিন্তু এখন না, হয়তো তখনও ছিল, আমরা জানতাম না। খাবারের ধরন, খাবারের পরিমাণ, এই সব কিছুই কিন্তু পাল্টে গিয়েছে। তার মানে প্রথম কথা হচ্ছে যে আমরা খাবারের মানটাকে আমরা নিয়ন্ত্রণ করব। লো কার্ব মানে ভাত, রুটি, মিষ্টি জাতীয় খাবার কম খাবো, শাকসবজি, ফল বেশি করে খাবো, পানি পর্যাপ্ত পরিমাণে খাবো। এবং পাশাপাশি শুধু খেলেই হবে না, আমি যতই কম খাই না কেন, আমি এই যে খাবারটা খাচ্ছি এটাকে কিন্তু বার্ন করতে হবে। অর্থাৎ আমি যা খাচ্ছি সেটাকে আমাকে পোড়াতে হবে। তার মানে কি? আমার বডিটাকে এক্সারসাইজ। এখন এই এক্সারসাইজটা উনি কেমন করবেন, এটা নির্ভর করবে উনি কিভাবে স্বাচ্ছন্দ্য বোধ করেন। আপনি যেমন বলছিলেন ওনার বয়স কত? 40। তো 40-এ ধরেন উনি কিন্তু দড়ি লাফাতে পারবে না, কিছু করতে পারবে, হয়তো কষ্ট। কিন্তু উনি কিন্তু যদি ইচ্ছা করেন নিয়মিত দ্রুত হাঁটতে পারবেন। তো শুরু করবেন ধরেন এর সাথে কি উনি কোনো ডাক্তারের পরামর্শ নেবেন কোন রোগ আছে কিনা এটা দেখার জন্য? এটা তো এগুলো করবেন, আমি প্রাথমিকভাবে বলছি। তো নিয়মিত হাঁটবেন, দ্রুত, অন্তত প্রতিদিন নিয়মিত 30 মিনিট করে হাঁটবেন। পাশাপাশি আমাদের জানতে হবে তার কোনো রোগ আছে কিনা, যে রোগের কারণে, সেটা হরমোনজনিত হতে পারে বা অন্য রোগ হতে পারে, যার জন্য ওনার ওজনটা বেড়ে যাচ্ছে। সুতরাং পাশাপাশি উনি একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন। উনি পরীক্ষা নিরীক্ষা করে যদি দেখেন যে হ্যাঁ এমন কিছু পাওয়া গেল, পাশাপাশি সেই অনুসারে চিকিৎসাটা দিবেন। তাহলেই আপনার দেখা যাবে যে মোটামুটি আপনার স্ত্রী নিরোগ হবে। হ্যাঁ,